বহুদিন পরেই ফেস মাস্কটা খুঁজে পেয়েছি, অগত্যা লাগিয়ে ফেললাম মুখে। হ্যাঁ, সে সাজগোজ করে আজকে যাচ্ছি হচ্ছে উত্তরণ আয়োজিত সরস্বতী পুজো এই উইকেন্ডে হচ্ছে। আচ্ছা, ইউএসএতে পুজোর আগে পুজো হয়ে যাওয়া বা পুজোর পরে পুজো হওয়া এগুলো নতুন কথা নয়, তাই মেকআপের থলি খুলে বসেছি। অনেক দিন পরে অনেক কিছু খুঁজে পাচ্ছি, খুব ভালো লাগছে মনটা। তো এই লিপস্টিক, একটু জর্জিও আর্মানির ফাউন্ডেশন লাগিয়েছি, তার নিচে প্রাইমার, সেটিং স্প্রে, কাজল আর হচ্ছে এই নার্সের লিপস্টিকটা। একটু চেষ্টা করছি আইলাইনারটা লাগানোর, মানে কাজল দিয়েই, কিন্তু আমি জানি না কতটা সফল হব। খুবই পাকা হাতের মেকআপ আমি করতে পারি না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতন পারি। তো সেটারই প্রচেষ্টা। গহনা থেকে ইন্ডিয়ার একটা ইনস্টাগ্রাম পেজ এবং তাদের দোকানও আছে, সেখান থেকে পুজোর সময় কেনা গহনাটা পরে ফেলেছি। পুজোয় বুক করলেও এসে পৌঁছেছিল অনেক দেরিতে, তাই এই সরস্বতী পুজো পর্যন্ত পরে উঠলাম। শাড়িটা শ্বশুরমশাই এবং মাসির টাকা মিলিতভাবে কিনেছিলাম, ইক্কত শাড়ি। তো সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি পরার লোভ কি ছাড়তে পারি, তাই সবাই মিলে আমরা হলুদ পরে চললাম উত্তরণে সরস্বতী পুজোয়। আর দিনটা কি দুর্যোগপূর্ণ তোমাদের কি বলবো, কিন্তু যখন পুজো মণ্ডপে পৌঁছালাম মনটা খুব ভালো হয়ে গেল। এত সুন্দর মানে প্যান্ডেলটা করেছে, হাতের কাজ, জামদানি থিমে। হ্যাঁ, এখানে সবাই মিলে এই প্যান্ডেলের কাজে যোগদান করে। আর দেখাচ্ছি তোমাদের জামদানি যে এলো, রেবাদির জামদানির কালেকশন। রেবাদি এখানে স্টল দিয়েছিল। এবং উত্তরণের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সরস্বতী পুজো বা পুজোতে যাওয়ার, সেটা হলো খাওয়া দাওয়া। দারুণ খাওয়া দাওয়া, মটরশুঁটির কচুরি, নারকেল দিয়ে খিচুড়ি, ঝুরঝুরে আলু ভাজা, চাটনি, নলের গুড়ের রসগোল্লা, মানে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, দারুণ লেগেছে খেয়েতে। আর তার সাথে ছিল একটু বাচ্চাদের প্রোগ্রাম। এই ছিল আমাদের সরস্বতী পুজো ইউএসএতে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে বাই।